আজকে আলোচনা আমাদের পিএম কিষাণ নিয়ে। আপনারা প্রত্যেকেই অবগত যে পিএম কিষাণের টাকা কবে আসবে, এই প্রশ্নটা সবার মনেই মোটামুটি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব যে পিএম কিষাণের টাকা কবে আসবে। অ্যাকচুয়ালি এখনো অবধি সম্ভাব্য যে ডেট রয়েছে বা মাস, সেটা হচ্ছে জুন মাসের শেষের দিকে বা সেকেন্ড উইকের পর টাকাটা আসতে পারে। তবে এটা একদমই যে কনফার্ম সেটা নয়। কনফার্ম যদি জানতে হয় পিএম কিষাণের ওয়েবসাইটে গিয়ে ওইখানে একটা লাইন মেনশন করা আছে, ওইখানে গেলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে কনফার্ম ডেট কবে। তবে জুন মাসের শেষের দিকে আসার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পিএম কিষাণের টাকা যাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, কেন হবে না, কি সমস্যা অ্যাকচুয়ালি, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে আমাদেরকে। প্রথমে হচ্ছে যে আমাদের যেটা চেক করা উচিত, কেওয়াইসি চেক করা উচিত। প্রথমেই কেওয়াইসি যদি না থাকে তাহলে পিএম কিষাণের টাকা কিন্তু অ্যাকাউন্টে আসবে না, এটা একদমই কনফার্ম। দ্বিতীয় নাম্বার, এলিজিবিলিটি চেক করতে হবে। অনেক সময় দেখা যায় যে জমির সঙ্গে যে লিঙ্ক একটা থাকে, ল্যান্ড রেকর্ডস লিঙ্ক, ওইটা কিন্তু থাকে না, ওইটা ইনভ্যালিড হয়ে যায়। তার সঙ্গে কেওয়াইসি তো আমি বললাম, সেটা তো অবশ্যই। তার সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক ব্যাংকের, এইটাও যদি না থাকে তাহলে পিএম কিষাণের টাকা আসা খুব মুশকিল বা প্রায় না আসাই বলা চলে। তার জন্য আপনারা যেটা চেক করবেন, আপনাদেরকে কেওয়াইসি চেক করতে হবে, আপনাদেরকে ল্যান্ড যে লিঙ্ক সেটা চেক করতে হবে, এবং আধার কার্ডের যে লিঙ্ক সেটা কিন্তু চেক করতেই হবে। তার সঙ্গে আপনারা আরেকটা জিনিস চেক করতে পারেন, পিএম কিষাণের স্ট্যাটাস, অর্থাৎ পিএম কিষাণের বেনিফিশিয়ারি স্ট্যাটাস, ওটাকে চেক করে আগেই দেখে নিতে হবে। আপনাদের এখন মূলত যেটা কাজ সেটা হলো বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করা। অবশ্যই আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করুন, চেক করে কোন জায়গায় কি সমস্যা এটা কিন্তু জানতে হবে আপনাদের। তারপরেও যদি টাকা না আসে, দেখা গেলো যে বেনিফিশিয়ারি সব ঠিক আছে কিন্তু টাকা আসলো না, আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনাদের নিকটবর্তী যে কৃষি অফিস সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনাদের সমস্যার কথা বলুন, আশাবাদী ওনারা আপনাদের সমস্যার সমাধান করবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। বাদ বাকি যে সমস্যাগুলো সেটা আমরা এখন সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং একটা ব্রাউজার ওপেন করে আপনারা লিখবেন পিএম কিষাণ। পিএম কিষাণ লেখার পর যে প্রথম ওয়েবসাইট আছে পিএম কিষাণ সম্মান নিধি, এটাতে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন হোম পেজ চলে এসেছে। আপনাদেরকে জানাবো যে আপনাদের যে টাকা পাওয়ার অফিসিয়াল নোটিশ সেটা কিন্তু এই জায়গাটায় দেখতে পাবেন। আমি মার্ক করছি, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। যেটা আগের 19 নাম্বার ইনস্টলমেন্ট সেটা কিন্তু ফেব্রুয়ারির 24 তারিখে ক্রেডিট হয়েছিল। এবারে যে 20 নাম্বার ইনস্টলমেন্ট, ওইটা যখন টাকা দেবে সরকার, এইখানে এই জায়গাটাই অবশ্যই কিন্তু মার্ক করে দিবে। আপনারা এই জায়গাটায় সবসময় লক্ষ্য করে রাখবেন, এখানে কিন্তু মার্ক করবে। অন্য কোনো জায়গায় না দেখে এই জায়গাটা আপনারা যদি লক্ষ্য করেন পিএম কিষাণ ওয়েবসাইটে, তাহলে এখান থেকে কনফার্ম 100% কনফার্ম আপনারা বুঝতে পারবেন টাকাটা কবে আসবে। যাই হোক, এবার আমরা দ্বিতীয় জায়গায় যাব যে এলিজিবিলিটি আমাদের চেক করা দরকার। প্রথমে হচ্ছে কেওয়াইসি আমাদের চেক করা দরকার। আমরা একটু নিচে চলে আসি। নিচে আসার পর যে ফার্স্ট অপশন আপনারা দেখতে পাচ্ছেন কেওয়াইসি, আপনাদের যেটা প্রয়োজন আগে টাকা পাওয়ার আগে সেটা হচ্ছে কেওয়াইসি চেক করা। আমরা কেওয়াইসিতে একবার ক্লিক করব। কেওয়াইসিতে ক্লিক করার পর আমাদের আধার নাম্বার এন্ট্রি করে দিতে হবে। আধার নাম্বার এন্ট্রি করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। করার পর যদি কেওয়াইসি ইজ অলরেডি ডান দেখায়, অর্থাৎ হলো আমাদের কেওয়াইসি করা আছে, এইভাবে যদি দেখায় তাহলে ঘাবড়ানোর কোনো বিষয় নেই, সবকিছুই ঠিক আছে, অর্থাৎ কেওয়াইসি করা আছে। এবার প্রথম এলিজিবিলিটি আমাদের চেক করা সাকসেসফুল, অর্থাৎ এখানে কোনো কিছুই অসুবিধা নেই। এবার আমরা নেক্সট আমাদের যে এলিজিবিলিটি আছে সেগুলোকে দেখার চেষ্টা করব। দ্বিতীয় নম্বরে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো নো ইউর স্ট্যাটাস। এই যে অপশন আছে এইখানে কিন্তু ক্লিক করে নিতে হবে একবার। নো ইউর স্ট্যাটাস এই জায়গাটায়, এটাতে ক্লিক করে আমরা দেখে নেব আমাদের স্ট্যাটাস কি আছে। এখন স্ট্যাটাস চেক করার জন্য অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে। পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে জানতে হয়, যদি আপনাদের সমস্যা থাকে আমাদেরকে এই ভিডিওর নিচেই কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে বের করতে হবে তার ভিডিও দিয়ে দিব। তো এখন আমরা রেজিস্ট্রেশন যে নাম্বার সেটা এন্ট্রি করে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর যখনই আমরা গেট ওটিপিতে ক্লিক করলাম, আমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার সেটাতে একটা ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটা আমরা মোবাইল থেকে নিয়ে এখন এন্ট্রি করে দেব। এন্ট্রি করার পর আমরা সাবমিটে ক্লিক করব, বা গেট ডেটা যদি লেখা থাকে সেখানে ক্লিক করব। একবার আমরা গেট ডেটা আছে লেখা, এখানে জাস্ট একবার ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমরা নিচের দিকে চলে আসবো। আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, মোবাইল নাম্বার দেখাচ্ছে, এবং আমাদেরকে দেখতে হবে এলিজিবিলিটি স্ট্যাটাস। এইখানে সবগুলো যেন টিক হওয়া থাকে, এইটাই সব থেকে বেশি জরুরি। আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করছি। ল্যান্ড সিটিং অর্থাৎ জমির যে লিঙ্ক সেইটা ওকে হওয়া দরকার। কেওয়াইসি স্ট্যাটাস এখান থেকেও আমরা দেখে নিতে পারছি এটা ইয়েস আছে, এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সেভিং স্ট্যাটাস এইটাও কিন্তু ইয়েস আছে, অর্থাৎ আমাদের
পিএম কিষাণ টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এইটুকু একদম ক্লিয়ার। তাহলে আপনাদের জন্য যেটা জরুরি সেটা হলো আপনাদেরকে এলিজিবিলিটি স্ট্যাটাস অর্থাৎ এই জায়গাটা ভালোভাবে চেক করতে হবে। তার জন্য প্রয়োজন আপনাদের কাছে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকা দরকার। কিভাবে রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, প্রয়োজন যদি থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের জন্য আবার ভিডিও নিয়ে আসবো রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার জন্য। যাই হোক, এলিজিবিলিটি স্ট্যাটাস দেখলাম, আমার যে এলিজিবিলিটি স্ট্যাটাস সেটা কিন্তু একদমই ওকে আছে। আপনারা আপনাদের যখন এলিজিবিলিটি স্ট্যাটাস দেখবেন আপনাদের এই তিনটে জিনিসই ইয়েস এবং যে গ্রিন টিক আছে এইটা হওয়া দরকার আছে। এইটা যদি থাকে তাহলে আপনাদের যে পেমেন্টস, আমরা MGNYC কম্পিউটারের পক্ষ থেকে সবসময় অলওয়েজ আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এবং একদম ভরসা করতে পারেন আমাদের। আমরা যতটুকু রিসার্চ করি ততটুকুই বলার চেষ্টা করি, বাড়তি কিছু আমরা বলি না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।